আমাদের কিন্তু খালার বাসায় পৌঁছাইতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। রাত 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এখান থেকে যাওয়ার পরে রাতের খাবারটা সেরে ফেলি। তো রাতের খাবারটা ভিডিও করা হয়নি। আর পরের দিন সকালে নাস্তা খাওয়ার পরে চলে আসি ছাদে। ছাদে এসে দেখি বেশ কিছু সবজি করা ছিল। এখানে লাউ গাছ লাগানো ছিল, উস্তে গাছ লাগানো ছিল, আর কিছু ফলের গাছও লাগানো ছিল। আর এদিকটায় কিন্তু মুরগির ফার্ম ছিল। খুব একটা মুরগি না, জাস্ট কয়েকটা মুরগি ছিল, দেশি মুরগির বাচ্চা ছিল। তো দেখে ভালোই লাগছিল। আসলে ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। ছাদেও কিন্তু তারা সব কিছু করছে একটু একটু করে। আর এইদিকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, আর ওয়াজিদ ওরাও হাঁটছিল। আসলে নতুন জায়গা, নতুন পরিবেশ, আর ওদের ঘরের ভিতরে এভাবে আটকা থেকে অভ্যাস নাই। ওরা সবসময় ছোট থেকেই বাইরে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। তো ওদের একটু বোরিং লাগছিল, তাই ওদেরকে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম। ওরা ওদের মতো করে হাঁটছিল। আর নতুন জায়গায় এসে কিন্তু ভালোই লাগছিল। আর দুপুর হতে হতেই খালা খাবার দিয়ে দিল, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ ভাজি, গরুর মাংস, সাথে সালাদ ছিল, পোলাও আর গরুর ভুঁড়ি রান্না করছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরপরই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমার খালাতো বোন কিন্তু সেও অনেক কান্নাকাটি করছিল আমাদের বাসায় আসবে। তো ওকে সাথে নিয়ে আর খালাকে সাথে নিয়েই কিন্তু আমরা রওনা দেই। এই যে এখান থেকে আমরা নামছিলাম, আমি আর ওয়ালিদ নামছিলাম। ও আমার হাত ধরে নামছিল, আবার হাত ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছিল। খালার বাসাটা কিন্তু 5তলায় ছিল। উঠতে কষ্ট হলেও কিন্তু নামতে এতটা কষ্ট হয়নি। আর এখানে আপনার ভাইয়ার সাথে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে কিন্তু রিক্সাগুলো অনেক ছোট ছোট রিক্সা। ওয়ালিদ কিন্তু তখন ওর দাদির কাছে ছিল। তারপরে সিএনজিতে ওঠার পরে ওয়ালিদ ঘুমিয়ে পড়ে ওর আব্বুর কোলে। আপনাদের ভাইয়া আর আমি এখানে ছিলাম, আর ওয়ালিদ ঘুমিয়ে গিয়েছিল। ও গাড়িতে উঠলেই মানে ঘুমিয়ে পড়বে। দুপুরবেলা ঘুমাইলেও কিন্তু ও গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। এটা একটা ভালো দিক, কারণ ও যদি জেগে থাকে তাহলে অনেক বিরক্ত করে। ঘুমিয়ে পড়লে আসলে ঠান্ডা থাকে। আর তারপরে রাস্তা থেকে আমরা কিছু ক্লে কিনে নিয়েছিলাম। এই যে আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে বাচ্চাদের মতন কিছু ক্লে কিনবো। আর ক্লে দিয়ে তো ওয়ালিদ অনেক দিন ধরেই খেলাধুলা করছিল। তো ওয়াজিদকে বললাম যে আমাকে 1 প্যাকেট এনে দিবা। তো সেদিন দোকান থেকে 1 প্যাকেট নিয়ে তাই বাসায় আসছিলাম। আর এখানে আমার খালাতো বোন এই ক্লেগুলা দিয়ে ফুল বানাচ্ছিল, তাই আমি বললাম দাও। তো বেশ কিছুগুলো ফুল বানিয়ে দাও। তো এখানে ফুল বানাচ্ছিল, দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভালোই লাগছিল কিন্তু ফুলগুলা। এগুলা দিয়ে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে। এই যে ও এখানে বানাচ্ছিল আর আমি ওকে খুঁচাচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।